কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হলো তৃণমূলের তরফে। শুভেন্দু অধিকারীকে শটান শটান দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সভাপতি এবং মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। উত্তরবঙ্গ সফরের সময় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন। সেই প্রসঙ্গে তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী তিনি বলেন যে বন্ধু তুমি জেনে রেখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই, কে চোর আছে তৃণমূল কংগ্রেসে তোমাকে বুঝিয়ে ছাড়বে। শটান শটান কি করে আওয়াজ হয় সেই আওয়াজও তোমাকে বোঝাবে। এই ভাষাতেই রীতিমতন হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। তার নাম জানে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে। তিনি বলছেন যে বিরোধী দলনেতা একে ওকে চোর বলে বেড়াচ্ছে। 2021-এর আগে গোটা মালদা জেলাকে বিক্রি করে দিয়েছিলেন। তিনি নিজেও চোরে রূপান্তরিত হয়েছিলেন, আর তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। কি বলছেন তিনি শুনুন। এখানে যে বিরোধী নেতা আছে কোন পশ্চিমবঙ্গে, সেই বিরোধী নেতা এখানে ওখানে একে ওকে চোর বলে বেড়াচ্ছে। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি 2021-এর আগে তিনি গোটা মালদা জেলাটাকে বিক্রি করে দিয়েছিলেন কিছু দালালদের হাতে, কিছু চোরের হাতে, এবং নিজেও চোরে রূপান্তরিত হয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি তাকে দল থেকে তাড়িয়েছেন। এখন দল থেকে চলে গেছে, গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ধরনের কনভেনশন এবং সম্মেলন আমরা করছি। উনি যেভাবে চোর চোর বলে মমতা ব্যানার্জিকে বলছেন, যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছেন, যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেলে মানুষ চোখের জল ফেলে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির কাছে তাদের বক্তব্য নিয়ে যায়। সে মমতা ব্যানার্জিকে এরকম একটা অপদার্থ, অকর্মণ্য, যারা মানুষের কাজ করতে পারে না, যারা চোর, তারা তাকে চোর বলে গাল দিচ্ছেন। ফলে আমরা বলেছি মালদায় পেলে আমরা তার প্রতিশোধ গ্রহণ করব। মালদা রতুয়া 1 নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চলের নেতৃত্বে রাজনৈতিক সম্মেলনের আয়োজন করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন যে মালদা জেলার মানুষ প্রথমে বুঝতে পারেননি তৃণমূল কংগ্রেস পার্টিটাকে কে স্বার্থে ব্যবহার করেছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। নিজস্ব স্বার্থে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে বিক্রি করেছিলেন, চোরে রূপান্তরিত করে দিয়েছিলেন। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসেন না, তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ। বাংলার বাঘিনী ভারতবর্ষে একটাই মমতা ব্যানার্জি। ভারতবর্ষের সর্বস্তরের মানুষ বলছেন যে ভারতবর্ষ আগামী দিনে লড়াই করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তিনি গেছেন উত্তরবঙ্গে, প্রতিবারই যান প্রতি বছর, সেখানে গিয়ে সভা করেন, সেখানে গিয়ে লোকের জন্য উন্নয়নের কথা বলেন, বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে। বন্ধু তুমি জেনে রাখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই, তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে মালদা জেলার মানুষ প্রথমে বুঝতে পারেনি যে তৃণমূল পার্টিটাকে কে নিজের স্বার্থে বিক্রি করে দিয়েছেন, চোরে রূপান্তরিত করেছেন। তিনি ভেবেছিলেন যে চোরের রাজত্ব তৈরি করে দক্ষিণ মালদা জেলার তৃণমূলের সবাইকে বিজেপিতে যোগদান করানো হবে। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসে না, তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলার বাঘিনীর নাম একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবে। আজকে আমাদের নেত্রী উত্তরবঙ্গে গিয়েছেন, লোকের উন্নয়নের কথা বলছেন, বিভিন্ন প্রকল্পের ঘোষণা করছেন, আর তাকে কিভাবে অপমান করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপির এজেন্টরা এই সমস্ত কিছু করছে বলেই অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, বন্ধু তুমি জেনে রেখো, তোমাকে মালদার মাটিতে পাই, কে চোর আছে তৃণমূল কংগ্রেস তোমাকে বুঝিয়ে ছাড়বে। শটান শটান শব্দ, সেই শব্দ তোমাকে বোঝানো হবে। এই আশা রাখি
মহানন্দা অঞ্চলে আমাদের মাননীয় ব্লক সভাপতি মহাশয় পদত্যাগ করেছেন, আপনারা সকলে তার নাম জানেন। খুব স্বাভাবিকভাবেই আব্দুর রহিম বকশির এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপিও, এবং এই নিয়ে অম্লান ভাদুড়ী তিনি বলছেন যে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি তিনি প্রতিনিয়ত কুকথা বলছেন, তিনি এই সমস্ত করছেন নিজের পদ ধরে রাখার জন্য, কারণ তৃণমূলের এটাই তো নিয়ম। আমাদের নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আর তৃণমূলের জেলা সভাপতি তিনি যে চোর সেটা মালদার মানুষ বহুদিন ধরেই জানেন। তিনি চাকরি চুরি করেছেন স্বাভাবিকভাবেই, তাই এখন তিনি চোরের সঙ্গে গলা মেলাচ্ছেন। শুধু আমি একটাই কথা বলবো যে নিজের নিরাপত্তারক্ষীকে ছেড়ে তিনি তার বাহারলাল গ্রামে যেতে পারেন কিনা সেটা আগে দেখুন। নিরাপত্তারক্ষী ছাড়া তো গ্রামে ঢুকতে পারবেন না, তার গ্রামের মানুষই তাকে গ্রাম ছাড়া করবে, এই অবস্থা হয়ে রয়েছে তার। তিনি গেছেন উত্তরবঙ্গে, প্রতিবারই যান প্রতি বছর। অঞ্চলের 20টা বুথ 23টা মেম্বার। এবার আমরা মহানন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ভাবে প্রধান গঠন করেছি। অম্লান ভাদুড়ী বলছেন যে আব্দুর রহিম বকশি তিনি নাকি কুকথা বলছেন, এই সমস্ত করে তিনি পদ বাঁচাতে চাইছেন। শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, আর মালদার মানুষ জানেন যে তিনি চোর। আরএসপির কোটা থেকে আইসিডিএস এর চাকরি চুরি সবটাই করেছেন। শোনাবো তার কথাও। রহিম বকশি প্রতিদিনই কিছু কথা বলছেন, এবং তিনি এইসব কথা বলে নিজের পদ বাঁচাতে চাইছেন, কারণ তৃণমূলের এটা হচ্ছে নিয়ম। মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন, আর তিনি যে চোর নিজে রহিম বকশি সেটা মালদার মানুষ বহুদিন ধরে জানে। আরএসপির কোটা থেকে আইসিডিএস এর চাকরি বিক্রি করা তার একটা স্বভাবগত। সেই চোর আজকে তৃণমূলে এসে চোরের দলে এসে চোরের সঙ্গে গলা মিলিয়েছে, আর তিনি অনেক বড় বড় কথা বলছেন। কখনো বলছেন নরেন্দ্র মোদীর কাপড় খুলে দেবেন, কখনো বলছেন শুভেন্দু অধিকারীকে মারবেন। তাকে একটা কথাই আমি বলবো যে নিজের সিকিউরিটিটা ছেড়ে তিনি তার বাহারাল গ্রামে নিজে যেতে পারেন কিনা সেটা আগে তিনি দেখুন, কারণ সিকিউরিটি ছাড়া তিনি নিজের গ্রামেও ঢুকতে পারবেন না। সেখানকার মানুষ তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেবে, এই তার অবস্থা। আর সে এই বড় বড় কথাটা, যে বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, অর্থাৎ শটান শটান করে শুভেন্দু অধিকারীকে আওয়াজ শোনানো, সেই বক্তব্য আপনাদের আরো একবার শোনাবো। নিজস্ব স্বার্থে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে বিক্রি করেছিলেন, চোরে রূপান্তরিত করে দিয়েছিলেন। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসেন না, তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ। বাংলার বাঘিনী ভারতবর্ষে একটাই, মমতা ব্যানার্জি, ভারতবর্ষের সর্বস্তরের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।